হ্যালো, আমি আহাদ। শ্রীলঙ্কায় জব করি আর সাথে টুকটাক ট্যুর দিই। আর আজকে আমার গন্তব্য হচ্ছে মিরিসা। আপনাদের দেখাবো কিভাবে মিরিসা সবচেয়ে কম খরচে সবচেয়ে অ্যাফোর্ডেবল উপায়ে সকল প্লেস ভিজিট করতে পারবেন। চলুন শুরু করা যায়। কলম্বো থেকে আপনার মিরিসা যেতে হবে মাকুম্বুরা বাস স্টেশন। ওখান থেকে আপনি সবচেয়ে কম খরচে মিরিসা যাওয়ার বাস পাবেন। আর সময় লাগবে মাত্র 1 ঘন্টা, কারণ আপনি যাবেন হাইওয়ে হয়ে। চলে এসেছি মাকুম্বুরা হাইওয়ে বাস স্টেশন। এখান থেকে এখন আমি যাব মিরিসা। মিরিসা যাবার জন্য শিডিউল এখানে দেখতে পাচ্ছি। এই বাস স্টেশনটা অনেক আধুনিক। এইখানে প্রত্যেকটা বাসের সামনে এরকম ডিজিটাল বিলবোর্ড দেওয়া আছে, ওখানে দেওয়া আছে টাইম টেবিল, কখন কোনটা ছাড়বে, নেক্সট বাস কখন আসবে। এরকমভাবে পুরো বাসটা একটা এয়ারপোর্টের মতো ডিজাইন করা আছে, যেখানে প্রত্যেকটা বাসের সামনে একটা ডিজিটাল বোর্ড দেওয়া আছে উইথ প্রপার টাইমিং, এবং ওদের টাইমলি হচ্ছে বাস ছাড়ে। এখন আমি মাতারার বাসে উঠতেছি। মাতারার বাসে উঠে আমি যাব মাতারা। আর কলম্বো থেকে এই বাস স্টেশন থেকে যদি আমি হচ্ছে মাতারা যাই, আমার সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা। ওদের একটা হাইওয়ে সিস্টেম আছে এবং সেটা এক্সট্রিমলি এফিশিয়েন্ট। তো আমি বাসে উঠে গেলাম। এই বাসটা হচ্ছে এসি বাস। আপনার মনে হইতে পারে যেহেতু এসি বাস তাহলে কস্ট বেশি পড়বে, না, এটাই সবচেয়ে অ্যাফোর্ডেবল এবং সহজ উপায় হচ্ছে মিরিসা যাওয়ার কলম্বো থেকে। আমার টিকিট পড়েছে মাত্র 1100 রুপি, যা বাংলাদেশি টাকায় 350 টাকা। হাইওয়েটা একদমই স্মুথ আর স্ট্রেট। আমাদের বাস যাত্রা শুরু হলো। চলে আসছি মাতারা। মাতারা বাস স্টেশনটা খুবই ইন্টারেস্টিং। দেখেন পিছনে বিশাল বড় সমুদ্র এবং সমুদ্রের সাথেই একটা বাস স্টেশন। অন্যরকম একটা সৌন্দর্য আছে এই বাস স্টেশনটা। তবে মনে হচ্ছে আমার কপাল খারাপ, যা অবস্থা দেখতেছি ঝড় আসবে আকাশে। মিরিসা যাওয়ার আগে সমুদ্রের পাশে বসে ভাবলাম লাঞ্চটা সেরে নিই। লাঞ্চের জন্য নিলাম লাম্প রাইস। লাম্প রাইস হচ্ছে কিছুটা আমাদের বিরিয়ানির মতো বাট একটু ডিফারেন্ট, যেটা ব্যানানা লিফের মধ্যে আসে, এইরকম কলা পাতার দিয়ে মোড়ানো। কলা পাতার একটা স্বাদ আসে এই কারণে। এটার ভিতরে থাকে চিকেন আর হচ্ছে বিভিন্ন টাইপের ভর্তা, ফিশ এই টাইপ থাকে, এবং এটা খেতে আমার মতে শ্রীলঙ্কা যত টাইপের খাবার আছে এর মধ্যে এটা হচ্ছে বেটার। আমার চিকেনটা খুবই ভালো টেন্ডার ছিল অ্যান্ড ইট ওয়াজ ওকে। লাঞ্চ শেষ করে অটো নিলাম একটা মিরিসার উদ্দেশ্যে। মিরিসা যাওয়ার জন্য আমার এখন খরচ পড়েছে অটোতে 800 রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 250 টাকার মতো। অবশ্যই চলে আসলাম মিরিসা, একদম রিসোর্টের সামনে নামায় দিছে। আপনাদের এখন রিসোর্টটা দেখে। এই হচ্ছে আমাদের রিসোর্ট। রিসোর্টটা একটু বাংলোর মতো, আর এটার এইখানেই আছে একটা পুল। এই হচ্ছে পুলটা মোটামুটি সাইজের, খুব বেশি বড়ও না আবার একদম ছোটও না। আমার রিসোর্টটা হচ্ছে 2য় তলায়। আপনাদেরকে এখন রিসোর্টটা দেখাচ্ছি। এইটা booking.com-এ দেখাচ্ছিল 12,000 রুপি, যা প্রায় দ্বিগুণ। আমরা নিয়েছি মাত্র 5,000 রুপিতে, 12,000 রুপির জায়গায়। এখানে আপনাদের বার্গেন করতে হবে। সো আসেন রুমটা দেখাই। 5,000 রুপির রুম কীরকম হয়, যেটা হচ্ছে বাংলা টাকায় 2,000 টাকায়। ওই আর কি। তুমি এত ভাঙাচ্ছ কেন তাসনিম? সো এই হচ্ছে রুমটা ছোট বাট হচ্ছে এনাফ 2 জনের জন্য। এটা হচ্ছে বেড, একটা রেফ্রিজারেটর আছে ছোট, চা কফির জন্য আছে, একটা ওয়ার্ড্রোব আছে, আর এই হচ্ছে ওয়াশরুমটাও ক্লিনই আছে। আপনাদের এখন ব্যালকনি থেকে ভিউটা দেখাই কিরকম। ব্যালকনি থেকে পুরো সমুদ্রটা দেখা যায়। আর এই যে এইটা দেখতেছেন, এইটাই হচ্ছে মিরিসা বিচের সমুদ্র। এদিকে আসলে তুমি প্যারট রকও আমরা দেখাইতে পারবো। প্যারট রকের ভিউটা হচ্ছে এই পাশ থেকে দেখা যায়। ক্যামেরায় মনে আনা যাবে না, বাট ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে প্যারট রক। তো জাস্ট হচ্ছে রাস্তার এই পাশে এয়ার কন্ডিশন রুম উইথ পুল, মাত্র 5,000 রুপি। তো এই জিনিসগুলো আপনার একটু বার্গেনিং করে নিতে হবে। বার্গেনিং করে নিলে আপনি বেস্ট ডিল নিতে পারবেন, সেটা যে কোনো জায়গায় শ্রীলঙ্কায়। আর আপনি যদি চান না, আপনি এই সামনের যেই একেবারে বিচের সাথে যেই রিসোর্টগুলো আছে এগুলোই নেবেন, আপনি চাইলে এগুলো নিতে পারবেন। এগুলো নিলে আমার খরচ পড়বে 10,000 রুপি, মানে ডাবল পড়বে। বাট এটা আপনার অনলাইনে এইটাও দেওয়া আছে প্রায় 15,000 বা 20,000 রুপির মতো। তো আপনার এখানেও বার্গেনিং করার সুযোগ আছে। আপনি এই বার্গেনিংগুলো করে নিতে হবে। আপনার booking.com উপরে ভরসা করা যাবে না।
রিসোর্ট থেকে আমরা এখন টুকটাক হাঁটাহাঁটির জন্য মিরিসা বিচের উদ্দেশ্যে যাচ্ছি। একেবারে পাশেই, লাইক এই রাস্তাটা পার হয়ে করা যাবে। তো বলছিলাম না, একটু হাঁটলেই মানে 2 মিনিট হাঁটলাম চলে আসছি মিরিসা বিচটার এখানে। এটা হচ্ছে মিরিসা বিচের একটা সাইড আর কি। আর দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে প্যারট রক। আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এবার চলুন বিচের দিকে যাওয়া যায়। আজকে সমুদ্র বেশ উত্তাল, একটু হাঁটাহাঁটি করার জন্য আসছিলাম, বাট সমুদ্রের যে উত্তাল এটা অন্যরকম। এখন এটা এনজয় করব। আমি কালকে আপনাদের জন্য মিরিসার সম্পূর্ণ ট্যুর গাইড নিয়ে আসবো। প্রচণ্ড বৃষ্টি চালু হয়েছে, একদম ঝড়, তুমুল ঝড় উঠছে। আমরা এখন এখানে সবাই মিলে অবস্থান করছি। এই ঝড়ে অবস্থা পুরো একদম কাহিল। ফাইনালি বৃষ্টি কমছে। এবার আমরা হোটেলে ফিরবো। বৃষ্টি কি, বাট সমুদ্রর যে অশান্ত ভাবটা সেটা এখনো কমে নাই। তো যত দ্রুত সম্ভব বাসায় চলে যাওয়াই ভালো। আমরা সকালবেলা বের হবো চিন্তা করছি, আর রাত্রেবেলা হচ্ছে রেস্টুরেন্টগুলো ঘুরে দেখবো। রাত্রেবেলা মিরিসা বিচের এই অংশটা খুবই হ্যাপেনিং। লাইটিং, রেস্টুরেন্ট, সাথে একটা ভাইব, আর সমুদ্রের গর্জন তো আছেই। তো সব মিলে একটা অন্য লেভেল একটা পরিবেশ ক্রিয়েট করে, এবং এইটা খুবই খুবই হ্যাপেনিং প্লেস এই মিরিসা বিচের। এবং যদি আপনি রবিবার আসেন, আমার আজকে রবিবার না, যদি রবিবার আসেন তাহলে এখানে খুব ভালো একটা পার্টি মিউজিক হয়। আর এখানে বারবিকিউর জন্য সকল টাইপের সি ফিশ আপনি এখান থেকে করতে পারবেন, বাট দাম খুবই বেশি। আমি সিট হিসেবে বেছে নিলাম এই জায়গাটা। হাতে মেনু কার্ডটা নিতেই বুকটা পুরো একদম চমকা উঠলো। সব কিছু দেখেন, বেশ দাম, মানে দাম বললে ভুল হবে, গলা কাটার দাম। সব কিছু প্রায় 2-3 হাজার টাকা করে। আর এখানে ম্যাক্সিমাম জিনিসই অ্যালকোহল বাদ তেমন কিছুই নেই। তারপরও আমরা এই সিটটাতে বসলাম, এবং এই সিটটা থেকেই পুরো একদম সমুদ্রের ভিউটা এবং সমুদ্রটা গর্জন শুনতে পাচ্ছিলাম। আমার এখানে খুবই ভালো লাগতেছিল। আমরা ছোট্ট কিছু একটা অর্ডার দেবো, ভাবতেছি কি অর্ডার দেওয়া যায়। আমরা অর্ডার করেছি নন অ্যালকোহলিক ভার্জিন মোহিতো। এখানে সব কিছু অ্যালকোহলের মধ্যে কিছু নেই, তাই বললাম যে নন অ্যালকোহলিক কিছু বানায় দাও। তো এটা আমরা বানায় দিচ্ছি, এটা স্পেশালভাবে আমাদের জন্য বানানো। এখন আমরা এটা খাবো আর এইখানের ভিউটা এনজয় করবো। এসে বাঙালি খেলাম, খুব ভালো লাগছে। আপু এবং ভাইয়াদের হচ্ছে যে 20 বছর ইউনিভার্সিটি, আপনাদেরকে অনেক অনেক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মতো মানুষ পেয়ে মিরিসার অনেক এনজয়টা আমাদের বেড়ে গেছে। এবং আপনারা খুবই সুন্দর দিদি, মাশাআল্লাহ। আপনারা 20 বছরের অ্যানিভার্সারি পালন করতে মিরিসাতে আছেন, দোয়া রইল। গতকালকের ঝড় বৃষ্টি পেরিয়ে আজকে সকালবেলা খুব সুন্দর রোদ উঠেছে, খুব সুন্দর একটা সকাল। আর আমরা এই সকালটা শুরু করব কোকোনাট হিল দিয়ে। যেহেতু একটা হিল, তো আপনাকে কিছুটা হলেও পাহাড়ে চড়তে হবে। চলে এসেছি কোকোনাট হিল, এখন এটাতে এন্ট্রি নিচ্ছি। ও, এই সেই ফেমাস মিরিসা কোকোনাট হিল। আর এখান থেকে ওই যে পুরো বীজটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে প্যারট রক, আর এই হচ্ছে আমাদের মিরিসা কোকোনাট হিল। এই বরাবর যেটা দেখতেছেন, এই বরাবর আর কোনো কিচ্ছু নাই,
একদম ডিরেক্ট চলে যাবে অ্যান্টার্কটিকা পর্যন্ত, এই পুরো সাগর। এখন এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব সিক্রেট মেরিসা বিচ। তার জন্য পিকমি থেকে একটা টুকটুক ডেকে নিলাম। পিকমি থেকে আপনি যদি টুকটুক ডাকেন তাহলে আপনি সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইসে যেতে পারবেন। আমার এখন এখানে খরচ পড়েছে মাত্র 400 রুপি, কিন্তু আমি যদি হচ্ছে পিকমি না হয়ে যদি হচ্ছে ডিরেক্ট যেতে চাইতাম তাহলে আমার কাছে ওরা নিম্নে 1200 রুপি আদায় করতো, যেটা ওরা ট্যুরিস্টদের কাছ থেকে আদায় করে। তো এই জায়গাটাতে আপনার একটা সেভিংস পয়েন্ট আছে। আমরা পৌঁছে গেছি। এখানে একটা রেস্টুরেন্ট করেছে ছোটখাটো। এই রেস্টুরেন্টটা এটার ভিউটা ব্লক করে রাখছে। তো এই রেস্টুরেন্টের মধ্যে গিয়েই আমরা পৌঁছাবো। হ্যালো, সিক্রেট বিচ। আমরা এখন আছি মিরিসা সিক্রেট জঙ্গল বিচে। এই জঙ্গল বিচটা যেটা দেখতেছেন এটা 4 বছর আগেও হিডেন ছিল, সিক্রেট ছিল, তেমন লোক জানতো না। বাট ইউটিউব আর হচ্ছে ইনস্টাগ্রামের কল্যাণে এখন সবাই এটার ব্যাপারে জানে। এটার বিশেষত্বটা কি? এই যে রক বেডগুলো দেখতেছেন না, এইটা হচ্ছে এটা প্রোটেকশন হিসেবে কাজ করে এবং খুব জোরে যখন হচ্ছে যে ঢেউগুলো আঘাত করে তখন খুব সুন্দর একটা ভিউ আসে। আরেকটা ব্যাপার হচ্ছে এইটার সি বিচটা, যেহেতু এই জায়গায় রক বেড দেওয়া আছে তো সি বিচটা খুব বেশি গভীর না, তার মানে এটা একটা সুইমিং পুলের মতো কাজ করে, চাইলেও আপনি ডুবতে পারবেন না। আর প্রাকৃতিক যে সৌন্দর্য বা যে ভিউটা আমরা দেখতেছি সেটা তো আছেই। আরেকটা অ্যাডিশনাল থিং যেটা হচ্ছে মেইনলি এটাকে ফেমাস করছে বাকি সব বিচ থেকে আলাদা করে, সেটা হচ্ছে আপনি যদি ভোর সকালে আসেন তাহলে ওই যে দূর থেকে আপনি ওয়েল আর হচ্ছে ডলফিন দেখতে পারবেন। এই কারণে হচ্ছে মিরিসা সিক্রেট বিচ ফেমাস। এত উত্তাল আর এত সুন্দর একটা পরিবেশ এইবার মিরিসাতে পাইলাম, এটা আমি কখনো পাইনি। আর এই প্রথম আমি একদম কম লোক পাইছি, মানে হাতে গোনা 4-5 জন আছে, বেশি লোক নাই, একদম পুরা সে একটা বিচ পাইছি। এবার সমুদ্রে নামার পালা। মিরিসা বিচের স্পেশালিটি হচ্ছে এটা, এই যে রক বেডটা দেখতেছেন এটাতে পানি আসে এরকম জোয়ার হয়, আর এটা এসে আমাদেরকে ধাক্কা দেয় খুবই আস্তে করে, যাতে খুব সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট হয়। এইটা হচ্ছে এই বিচের স্পেশালিটি। এখন এখান থেকে আমরা একটা লিস্ট নোন প্লেসে যাব, যেটার কথা অনেকেই জানে না, বাট প্লেসটা অসাধারণ। নাম হচ্ছে নিওনা ভেলা বিচ। আমি চাইলে একটা বাইক বা একটা সিএনজি নিতে পারতাম, বাট বাইক বা সিএনজিতে কখনোই আমি এতটা ক্লোজলি ফিল করতে পারবো না যতটা আমি হেঁটে করতে পারবো। নিওনা ভেলা যেতে হলে এই জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমাদের যেতে হবে। আমি এখন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি, জঙ্গলের মাঝখানে হাঁটতেছি একা, কিছুটা ভয় করতেছে, বাট অল ওকে। চলে আসছি, এটা হচ্ছে নীলা ভেলা বিচ। এই বিচটা অনেক কাম এন্ড পিসফুল, কারণ এখানে তেমন একটা লোক নাই, কিন্তু এটা কিন্তু সিক্রেট বিচ না। এইখানে সৌন্দর্যটাও মিরিসা বিচের মতোই, বাট এটা অতটা পপুলার না, তাই এই ব্যাপারে অনেকেই জানেন। আপনারা অবশ্যই নীলাওয়ালা বিচটা ঘুরে দেখবেন। এটা মাত্র 10 মিনিটের হাইকিং এর পথ, একটু জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হবে, বাট সেটার মধ্যেও একটা অ্যাডভেঞ্চার আছে। আর এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা থাকাতে খুব একটা পার্সোনাল বিচের একটা ফিল পাবে। এবার ফেরার পালা। এবার আমরা চলে যাব মেইন মিরিসা বিচে শেষবারের মতো ঘুরে দেব, তারপর ওখান থেকে আমরা চলে যাব আবার কলম্বো। আমি এখন আছি মিরিসা বিচে, আর গতকাল ঝড় বৃষ্টির জন্য আপনাদেরকে যেই পার্টটা দেখাইতে পারিনি মিরিসা, সেটা হচ্ছে মিরিসার এই প্লেফুল পার্টটা। অসম্ভব সুন্দর একটা এঙ্গেজমেন্ট পূর্ণ জায়গা হচ্ছে এইটা, যেখানে সবাই আসে শুধুমাত্র ফানের জন্য। অ্যান্ড all types of activities are here, all types of surfing,
sea bath, volleyball, family engagement. Every types of engagement is available here. সুন্দর একটা ভাইব্রেন্ট প্লেস। এই কারণেই হয়তো এই প্লেসটা এত জনপ্রিয়। আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে প্যারট রক। এখানে হচ্ছে এটা দেখতে কিছু হচ্ছে প্যারটের মতো, আর এখানে আগে টিয়া পাখি ছিল, তাই এটার নাম হচ্ছে প্যারট রক। আর এখন দেখা যাচ্ছে শুধু কাক আর কাক, এটা হচ্ছে এখনকার কাকের বাসা। আর আপনি চাইলে এখান থেকেই করে নিতে পারবেন এই ফেমাস সুইং। এটা মিরিসার সবচেয়ে ফেমাস সুইং। খরচ পড়বে মাত্র 1000 রুপি। এবার ফেরার পালা। মির্জা ঘোরা শেষ, এখন চলে যাচ্ছি গলের উদ্দেশ্যে। তো এই ছিল আমার মিরিসার সম্পূর্ণ ভ্লগ। আপনাদের যদি আরো কিছু কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি প্রত্যেকটা কোশ্চেনের জবাব দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আহাদ লেন্স। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে।